এসি বাসে করে আমি সফর করছিলাম। আমার পাশের সিটে একটা যুবক, সে যুবতী, একটা যুবক এবং যুবতী বসেছিল। দুজনেই দুজনার অপরিচিত। যে যুবক আর যুবতীটি বসেছিল তারা কিন্তু কেউ কাউকে চেনে না, তারা অপরিচিত। কিছু সময় পরে যুবক এবং যুবতী পরস্পরের সঙ্গে কথাবার্তা শুরু করলো। আলাপের এই পর্যায়ে পৌঁছে তারা গেল যেখানে মোবাইল নাম্বার আদান প্রদান অনিবার্য হয়ে পড়ল। কোনো কারণবশত যুবকের মোবাইলের ব্যাটারি চার্জ 0 চলে এসেছিল, শূন্য ছিল। তখন যুবক নিজের পকেট থেকে এক টুকরো কাগজ বের করলেন এবং কিছু লেখার জন্যে সেই যুবকের কাছে পেন ছিল না। পাশের সিটে বসে মনোযোগের সাথে আমি দুজনকে কিন্তু লক্ষ্য করছিলাম। আমি বুঝে গেলাম যে যুবতীর কোনো ফোন নাম্বার লেখার জন্যে যুবকের একটা পেনের প্রয়োজন। যুবক আমার বুক পকেটে রাখা পেনের দিকে তাকালেন এবং খুব আশা নিয়ে হাসি হাসি মুখ করে আমার দিকে এগিয়ে হাতটা বাড়ালেন। আমি বুক পকেট থেকে আমার পেনটাকে বার করলাম এবং এবং কি করলাম এবং চলন্ত বাস থেকে পেনটা জানলা দিয়ে বাইরে ফেলে দিলাম। মনে মনে মোদিজির ভাষণটা তখন স্মরণ করলাম, না খাউঙ্গা না খানে দুঙ্গা।